হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি মাসিদুর স্টাডি সেন্টারে। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 5 এর ম্যাথ, পেজ নাম্বার 198। এই পেজের এর আগে আমরা 1 থেকে 5 পর্যন্ত সমাধান করেছি। আজকে আমরা সমাধান করব 6 থেকে 10 পর্যন্ত। ওকে, এর আগের পার্টটি তোমরা যদি দেখে না থাকো তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। এছাড়া আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেবো বা এই ভিডিও শেষে আই বাটনে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, চলো শুরু করি তাহলে আজকের ম্যাথ। দেখো 6 নম্বর অঙ্ক বলছে যে 1 ডজন ডিমের দাম 48 টাকা। ওকে, তাহলে 19টা ডিমের দাম কত? তাহলে 1 ডজন সমান আমাদেরকে বলেই দিয়েছে 12টা। তাহলে কি নিয়মে করতে বলেছে? দুইটি রাশির মধ্যে সম্পর্ক খুঁজে ঐকিক নিয়মে সমাধান করি। তাহলে আমরা সর্বপ্রথম লিখে দিব যে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো। তাহলে এখানে দেখো আমাদেরকে কিসের দাম চেয়েছে? দাম চেয়েছে 19টা ডিমের দাম। তাহলে ডিম টি, তাহলে এখানে লিখবো আমরা ডিম ব্র্যাকেটে টি। ওকে, আর এখানে লিখবো আমরা দাম আর ব্র্যাকেটে লিখবো টাকা। ক্লিয়ার? তাহলে দেখো যে তাহলে 1 ডজন সমান কয়টি? 12টি। তাহলে 12টি ডিমের দাম হচ্ছে 48 টাকা। বুঝা গেল ব্যাপারটা? তাহলে 1 ডজন সমান এখানে লিখে দিতে পারো যে 1 ডজন সমান 12টি। তাহলে 12টি ডিমের দাম কত? 48 টাকা। তাহলে 19টি ডিমের দাম কত বলছি? 19টি ডিমের দাম কত? ক্লিয়ার? তাহলে এখানে দেখো 12টি ডিমের দাম যদি 48 টাকা হয় তাহলে 19টি ডিমের দাম কত হবে? কম না বেশি হবে? অবশ্যই বেশি হবে, তাই না? তাহলে ডিমের সঙ্গে দামের কিসের সম্পর্ক? ডিমের সাথে দামের সরল সম্পর্ক। ওকে, ক্লিয়ার? কারণ দুটোই বাড়ছে, যখন দেখবো আমরা দুটোই বাড়ছে বা দুটোই কমছে তখন আমরা কি, সেটা হচ্ছে সরল সম্পর্ক। আর একটা বাড়বে একটা কমবে, সেটা হচ্ছে তোমার ব্যস্ত সম্পর্ক। ক্লিয়ার? তাহলে এবার দেখো ঐকিক নিয়মের সমাধান করে পাই নিয়মে। তোমরা ক্লাসটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো, একেবারে সহজে বুঝতে পারবে। নিয়মের সমাধান করে পাই। তাহলে দেখো আমরা লিখবো যে 12টি ডিমের দাম ডিমের দাম কত? 48 টাকা। তাহলে একটি ডিমের দাম বের করবো, তাই না? একটি ডিমের দাম কত বলো তো? একটি ডিমের দাম হচ্ছে কম হবে না বেশি হবে? একটি ডিমের দাম অবশ্যই কম হবে। তাহলে যদি কম হয় তাহলে কি করতে হয়? সেটি হয়ে যাবে ভাগ। বুঝা গেল ব্যাপারটা? যখন একটির দাম বের করব বা তাহলে সেটা কি হবে? সেটা হবে ভাগ। আর যদি বেশি বের করি সেটা কি? এখানে আমাদের কাছে কত ডিমের দাম চেয়েছে? 19টি ডিমের দাম। দেখো তাহলে 19টি বেড়ে গেল, তার মানে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে।
48 ইন্টু 19 বাই কত 12, তাই না? এত টাকা। তাহলে আমাদের কাছে চেয়েছে 19 টেডিমের দাম কত, দেখো এবার 4 বারং 48, 4, ওকে ক্লিয়ার। এবার দেখো এখানে থাকছে 19 আর এখানে 4, তাহলে 4 19 কত, 4 19 হয় 76। দেখে নাও তোমরা পাশে, 19 কে 4 দিয়ে গুণ, 4 নং 36, 36 এ 6, হাতে থাকে কত 3, 4 কে 4 আর 3 এ 7, তাহলে 76 টাকা। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে ক্লিয়ার, দেখো কত সহজে বুঝে গেলাম। দেখো এবার নেক্সট কত নাম্বার, 7 নাম্বার। 7 নাম্বার অঙ্কটি তাহলে আমরা পড়ে নিই আগে। বলছে 5 কিগ্রা আলুর দাম 60 টাকা, তাহলে 8 কিগ্রা আলুর দাম কত হবে? তাহলে গণিতের ভাষায় সমস্যাটি তোমরা লিখে নিও প্রতিবার, ওকে আমি আর সেটা লিখছি না। তাহলে আলুর পরিমাণ কিসে আছে, কিগ্রা। তারপরে দেখো এবার আছে দাম, টাকা। এবার দেখো 5 কিগ্রা আলুর দাম 60 টাকা, তাহলে 5 কিগ্রা আলুর দাম কত 60 টাকা। তাহলে চেয়েছে কত আমার কাছে 8 কিগ্রা আলুর দাম কত। দেখো তাহলে 8 কিগ্রা আলুর দাম কত। আচ্ছা 5 কিগ্রা আলুর দাম যদি 60 টাকা হয়, তাহলে 8 কিগ্রা আলুর দাম কম হবে না বেশি হবে? নিশ্চয়ই বেশি হবে, তাই না? তাহলে বেশি হলে কি সরল সম্পর্ক, তাহলে আমরা লিখবো আলুর দামের সঙ্গে, সরি ফর দ্যাট, এখানে পরিমাণ, আলুর পরিমাণের সঙ্গে দামের সরল সম্পর্ক, ওকে। তাহলে ঐকিক নিয়মের সমাধান করে পাই, ঐকিক নিয়মে সমাধান করে পাই, ক্লিয়ার। তাহলে এবার আমরা লিখব যে 5 কিগ্রা আলুর দাম 5 কিগ্রা আলুর দাম হচ্ছে 60 টাকা। তাহলে 1 কিগ্রা আলুর দাম কত বলো তো? নিশ্চয়ই কম হবে, তাই না? কম হলে কি হবে ভাগ, তাহলে 60 বাই কত 5 টাকা। এবার চেয়েছে 8 কিগ্রা আলুর দাম কত আমাদের কাছে চেয়েছে, তাহলে 8 কিগ্রা আলুর দাম বাড়বে না কমবে? নিশ্চয়ই বাড়বে। তাহলে বাড়লে কি হবে, গুণ হবে, সেটা কোথায় বসে যাবে, ওপরে বসে যাবে। 60 ইন্টু 8 বাই কত 5 টাকা। তাহলে 5 বারং কত হয়, দেখো 5 বারং হয় 60, দেখো 5 একে 5, 5 দুগুণী 10, তাহলে 8 বারং 96, তাই না? তাহলে 8 কিগ্রা আলুর দাম হচ্ছে 96 টাকা। তাহলে দেখো 12কে আমরা 8 দিয়ে গুণ করে পাই, 8 দুগুণী 16, 16 6, হাত থেকে 1, 8 একে 8 আর একে 9, ক্লিয়ার। তারপরে করে নিয়ে গুণটা। এবার আসি আমরা 8 নম্বরের অঙ্কটা এবার আমরা পড়ে নিই। দেখো বলছে আনোয়ার 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে, সে 12 দিনে কতগুলি খেলনা তৈরি করবে, তাই না? তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখবো আমরা
ওকে, ওটা তোমাদের কাজ, লিখে নিও, আমি একবার লিখে দিয়েছি। তাহলে সময়, তাহলে আমাদের কাছে কতটি খেলনা চেয়েছে তৈরি করতে পারবে, তাহলে সময়, তাহলে ব্র্যাকেটে লিখবো কি দিন, আর এখানে খেলনাটি, খেলনা ব্র্যাকেটে টি। ক্লিয়ার? চলো দেখে নি তাহলে যে 7 দিনে 21টি, তাহলে 12 দিনে কতটি? 7 দিনে 21টি খেলনা তৈরি করতে পারে, তাহলে 12 দিনে কতটি খেলনা তৈরি করতে পারবে, তাই না? তাহলে দেখো, 7 দিনে যদি 21টি খেলনা তৈরি করে, 12 দিনে দিন বেড়েছে, তার মানে খেলনা বেশি পরিমাণ তৈরি করতে পারবে, তাই না? অবশ্যই। তাহলে সময়ের সঙ্গে, সময়ের সঙ্গে খেলনার কি সম্পর্ক? সরল সম্পর্ক। ওকে, তাহলে ঐকিক নিয়মের সমাধান করে পাই, নিয়মে সমাধান করে পাই যে 7 দিনে খেলনা তৈরি করে, কত? 21টি। ক্লিয়ার? 7 দিনে খেলনা তৈরি করে 21টি, তাহলে একদিনে কটি খেলনা তৈরি করবে? কম করবে নিশ্চয়ই, তাহলে ভাগ হয়ে গেল, 21/7, এতটি। এবার 21টি খেলনা, না, 12টি, 12টি খেলনা তৈরি করে, 12 দিনে খেলনা তৈরি করে কটি? তাহলে 21/7, আর ইন্টুটা হয়ে যাবে ওপরে 12। ক্লিয়ার? 7 দিনে খেলনা তৈরি করে 21টি, আর একদিনে খেলনা তৈরি করে কটি? কম করবে, তাহলে ভাগ, তাহলে 12 দিনে খেলনা তৈরি করবে কটি? বেশি করবে, এতটি। তাহলে দেখো 3×7 = 21, 3×7 = 21, আর 3×12 = 36, এতটি। তাহলে 36টি খেলনা তৈরি করবে। ওকে, তারপরে নেক্সট 9 নম্বর, 9 নম্বরে অঙ্কটা পড়ে নিই আমরা। বলছে যে 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম কত? প্যাকেট, প্যাকেট, ব্র্যাকেটে টি লিখতে পারি, 12টি প্যাকেটের দাম। ওকে, আর এখানে লিখে দেবো আমরা দাম টাকা। দেখো 12 প্যাকেট, তোমরা অবশ্যই বইটি তোমাদের কাছে রাখবে যখন অঙ্ক দেখবে ক্লাস। 12 প্যাকেট বিস্কুটের দাম 72 টাকা, তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম কত, তাই না? দেখো 12 প্যাকেট বিস্কিটের দাম যদি 72 টাকা হয়, তাহলে 18 প্যাকেট বিস্কিটের দাম অবশ্যই বেশি হবে, তাই না? তাহলে আমরা লিখবো প্যাকেটের সঙ্গে দামের কি সম্পর্ক? সরল সম্পর্ক। কেন? কারণ প্যাকেট বেড়েছে, দাম বাড়বে। তাহলে ঐকিক নিয়মের সমাধান করে পাই সমাধান ঐকিক নিয়মের সমাধান করে পাই
লিখবো এবার আমরা যে 12 প্যাকেট বিস্কুটের ওকে 12 প্যাকেট বিস্কুটের দাম কত টাকা? 72 টাকা। তাহলে এক প্যাকেট বিস্কুটের দাম কত হবে? অবশ্যই কম হবে, তাহলে ভাগ 72 বাই কত? 12 টাকা। এবার আসি 18 প্যাকেট বিস্কুটের দাম কত? তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম বেড়ে যাবে, 72 ইন্টু 18 বাই কত? 12, এত টাকা। তাহলে 6 12 72। ওকে, দেখো 72, 12কে যদি 6 দ্বারা গুণ করি আমরা, 6 2 12, আর 2 হাত থেকে 1, 6 কে 6 কে 7, 6 12 72 পেয়ে গেলাম। এবার দেখো 18 সঙ্গে কত গুণ করব? 18 সঙ্গে আমরা গুণ করব তোমার 6 এর গুণ করব। তাহলে দেখে নাও রাপে তোমরা গুণটা। 6 8 48, 48 এর 8 হাত থেকে কত? 48 এর 8 হাত থেকে 4, তাহলে 6 কে 6 আর 4 এ কত? 10, 108। ক্লিয়ার? 6 8 48, 48 এর 8 হাত থেকে 4, আর 6 কে 6 আর 4 এ 10, তাহলে 108 টাকা। তাহলে 18 প্যাকেট বিস্কুটের দাম হচ্ছে 108 টাকা। ক্লিয়ার? এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্ক, আমাদের আজকের ক্লাসের লাস্ট অঙ্ক, দেখো 10 নাম্বার। 10 নাম্বার বলছে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলি যন্ত্রাংশ তৈরি হবে? তাহলে তোমরা অবশ্যই সময় গণিতের ভাষায় সমস্যাটি লিখে নিও। তাহলে দেখো সময়, দিন, কি চেয়েছে আমাদের কাছে? চেয়েছে যন্ত্রাংশ কটি তৈরি হবে, যন্ত্রাংশ টি। ওকে, তাহলে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, তাহলে 12 দিনে কতটি যন্ত্রাংশ তৈরি করবে? অবশ্যই বেশি করবে, দিন বেড়েছে মানে কাজের পরিমাণও বাড়বে। তাহলে এটা কি হবে? সময়ের সঙ্গে যন্ত্রাংশের কিসের সম্পর্ক? সরল সম্পর্ক। ওকে, এবার দেখো, এবার আমরা লিখবো ঐকিক নিয়মে সমাধান করে পাই। ঐকিক নিয়মে সমাধান করে পাই কি? যে 4 দিনে যন্ত্রাংশ তৈরি করে, 4 দিনে যন্ত্রাংশ তৈরি করে কটি বলতো? 500টি, তাই না? এবার একদিনে যন্ত্রাংশ তৈরি করে কটি করবে? কম করবে না বেশি করবে? নিশ্চয়ই কম করবে, তাহলে 500 বাই 4টি। এবার দেখো 12 দিনে, তাহলে দিন সংখ্যা বেড়ে গেল, তাহলে যন্ত্রাংশের পরিমাণও বাড়বে তৈরি করার, তাই না? তাহলে এটা কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে 500, এই লাস্টে এটা সংখ্যাটা এটা উপরে উঠে যাবে, গুণ আকারে বসে যাবে 4। তাহলে দেখো 3 4 কত হয়? 12, তাই না? এবার দেখো 3-এর সঙ্গে যদি 0 গুণ করি আমরা, তাহলে কি পাবো? 0 পাবো। আবার 3-এর সঙ্গে 0 গুণ করলে 0 পাবো। 3 5 কত? 15, বুঝতে পারলে? তাহলে 12 দিনে কটি যন্ত্রাংশ তৈরি হবে? 1500টি যন্ত্রাংশ তৈরি হবে। ওকে, ক্লিয়ার? ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।